up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট থেকে তো বুঝে গেছো। আজ কিন্তু চলে আসলাম আবারও একবার হুগলি জেলার বাঁশবেড়িয়াতে তোমাদের একদম ফাইনাল লুক আর এক্সক্লুসিভ আপডেট নিয়ে যে কার্তিক পুজোয় তোমাদেরকে কোনগুলো দেখতেই হবে। এই ভিডিওতে থাকতে চলেছে সেরা 10 কিংবা 15টি, যেগুলো না দেখলে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো পরিক্রমা কিন্তু ইনকমপ্লিট রয়ে যাবে। তো সবটা দেখতে হবে, ভিডিওর সাথে থাকতে হবে। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো বং পিউ। এই মুহূর্তে রয়েছি বসুলেন অনির্বাণ ক্লাবে, আর এই বছর তারা 50তম বর্ষে পদার্পণ করছে এবং তাদের এই বছর যে উপস্থাপনা সেটা কিন্তু হচ্ছে উত্তরণ বিবর্তন, দেখতে পাচ্ছ। আর সড়ক পথ, রেলপথ, দুই পথের মাধ্যমে কিন্তু তোমরা এই মণ্ডপ দর্শনে এগোতে পারো। এইদিকে হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন, প্রবেশের জন্য এখানে কিন্তু ট্রেন এসে দাঁড়াবে, এখান থেকে তোমাদের উঠতে হবে। দেন এই হচ্ছে ট্র্যাক, এই ট্র্যাকে করে কিন্তু তোমাদেরকে যেতে হবে এনজিপি, আর তোমাদেরকে এই হাওড়া থেকে এনজিপি পৌঁছে দিতে কিন্তু আসতে চলেছে বন্দে ভারত। দেখো এগিয়ে আসছে এনজেপি হাওড়া ডাউন বন্দে ভারত, দেখো। আর এইখানে কিন্তু সব প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে রয়েছে, আর এই হচ্ছে বন্দে ভারত কিন্তু চলে এসছে অলমোস্ট। দেখো দেখো ইন্ডিয়ান রেলওয়ে, দেখো চলে আসলো ট্রেন প্যাসেঞ্জার তুলতে। ভেতরে সিটিং ক্যাপাসিটিও দেখতে পাচ্ছ বেশ ভালো, কিন্তু এই মুহূর্তে ভেতরে প্রবেশ করতে হবে এরকম ট্রেনের মধ্যে। দেখো দেখো এই ট্রেনের মধ্যে ঢুকে গেলাম, আমাদেরকে বন্দে ভারতে করে নিয়ে এসে, তাই তো? দেখো একদম অরিজিনাল ট্রেনের মতো কিন্তু পুরো ফিলিংসটা আসছে। বাঁশবেড়িয়ার বন্দে ভারত ভেতরে প্রবেশ করছি, এই কিছুটা আবার হাঁটতে হবে। এই হাঁটার পরেই কিন্তু ভেতরে কিন্তু খুব সুন্দর যে একটি উপস্থাপনা সেটা কিন্তু তোমরা দেখতে হবে। দেখো কত সুন্দর লাগছে, একজন মানুষ কিন্তু পাখি মুক্ত করে দিচ্ছে, সেটা এখানে যেমন ফুটে উঠেছে তেমনই কিছুটা এগোলে আবার তোমরা দেখতে পাবে এইখানে সেই আগেকার দিনে হাতে লণ্ঠন নিয়ে যে পাহারাদারদের জীবন কাহিনী সেটা। আবার এই পারে তোমরা দেখতে পাবে একজন মানুষ আর 5 দিনের মতো কাঁধে ব্যাগ নিয়ে সাইকেল নিয়ে তার গন্তব্যস্থলে অর্থাৎ কর্মস্থলের দিকে এগিয়ে চলছে। আর এখানে যেমনটা দেখতে পাচ্ছি, এই দেখো এই একটা টেলিফোন এখানে কিন্তু রয়েছে, আর এইখানে হচ্ছে মোবাইল ইউজ করছে। আর এই হচ্ছে জামাই কার্তিক, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। কিন্তু চলে আসলাম বাঁশবেড়িয়া রামকৃষ্ণ সংঘে। এই বছর এদের কিন্তু উপস্থাপনায় রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির, অপূর্ব কিন্তু লাগছে। আর এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বলতে হবে, বাঁশবেড়িয়া কিন্তু মানে চমকের উপহার দিচ্ছে আমাদের সকল দর্শনার্থীদের। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে সম্পূর্ণটা। আর এখানে দেখো ওপরে কিন্তু যেমন নানান রকমের কিন্তু মূর্তি রয়েছে শ্রীকৃষ্ণ এবং তথা আরও অনেকের। আর এইখানে ফাঁকা জায়গাগুলোতে এত সুন্দরভাবে শ্রীকৃষ্ণের যে লীলা সেই চিত্র ফুটিয়ে তুলেছে, অপূর্ব লাগছে কিন্তু টোটালটা। আর একদম খুব সুন্দর লাগছে। এরকম কিন্তু মাঝখানে কিন্তু টিলা টাইপ করার ওপরে তো ধ্বজা উঠছেই। আর ভেতরে প্রবেশ করব। আর এই হচ্ছে এখানে নারায়ণ দেব, এখানে কিন্তু মূলত নারায়ণকে পুজো করা হয়ে থাকে। নারায়ণের ঠিক ডান দিকে রয়েছে দেখো শিব, পার্বতী এবং গণেশ, এবং সেই সাথে রয়েছে নারদ, এবং রয়েছে গরুর দেব ওই পাশটায় তোমরা দেখতে পাচ্ছ, এবং এই পাশে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণ। বেশ সুন্দর কিন্তু লাগছে সম্পূর্ণটার ভেতরটা, টোটালটা ফোম অ্যান্ড রাধাকৃষ্ণের যে প্রেম লীলা সেই চিত্র দিয়ে কিন্তু সমস্তটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই রামকৃষ্ণ সঙ্গে। এই মুহূর্তে রয়েছে কুণ্ডুগলি নটরাজ পুজোয়, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এদের যে উপস্থাপনা। এদের উপস্থাপনার নাম হচ্ছে প্রবাহিনী, দেখতে পাচ্ছ ভারতনাট্যম নাচের যে স্টেপ সেগুলো কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর একটা যে পাটা জাস্ট দেখো, পায়ের যে নাচের যে পায়ের ভঙ্গি সেটা কিন্তু এখানে রয়েছে। আর বেশ সুন্দর লাগছে, সুন্দর অপূর্ব। আর ভেতরে প্রবেশ করে দেখবো ঠিক কিভাবে সাজিয়েছেন তারা তাদের পুজো মণ্ডপ। ভেতরে কিন্তু খুব সুন্দর কিন্তু উপস্থাপনা, দেখো কাঠ কেটে কেটে এত সুন্দর উপস্থাপনা করা হয়েছে। আর এইখানে প্রবাহিনীর যে প্রবাহ, সেই প্রবাহের সাথে যে নৃত্য তাল সেটা কিন্তু খুব একই সাথে সামঞ্জস্য, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা। আর নাচের জন্য যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হয় সেইগুলো কিন্তু এখানে আঁকা রয়েছে। আর এইখানে নাচের যে কলা কুশলীরা রয়েছেন তাদের চিত্র অঙ্কন, প্লাস এইখানে একটি যে নাচের ভঙ্গিমা, চোখ একটা যে নাচের স্টেপ, এরা যারা নাচ শেখে তারা ভালো বলতে পারবে, তো তার একটি স্টেপ রয়েছে। আর এখানে তো একটি মুখ রয়েছে, অপূর্ব লাগছে। আর এখান থেকে যদি একটু ভেতরে প্রবেশ করি তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে অপূর্ব যে কাজ সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। দেখো এখানে কিন্তু নটরাজ রয়েছে, আর এখানে তো যে নটরাজকে পুজো করা হচ্ছে। আর এখানে দেখো এই হচ্ছে যে প্রবাহিনী থিমের যে এত সুন্দর একটা উপস্থাপনা সেটা কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে নাচের স্টেপের সাথে এত সুন্দরভাবে টোটালটা বানানো, জাস্ট মানে চোখ ধাঁধানো কিন্তু। আর এই হচ্ছে নটরাজ যার এখানে আরাধনা করা হচ্ছে।
বেশ অপূর্ব লাগছে কিন্তু, দেখো বাবার মুখটা কত মিষ্টি লাগছে কিন্তু, শান্ত মিষ্টি, এত সুন্দর একটি মুখ কিন্তু তোমরা দেখতে পাবে এই কুণ্ডুগলি নটরাজ পুজোর এখানে আসলে। আর অপূর্ব উপস্থাপনা তো রয়েছে যেমনটা তোমাদেরকে দেখলাম, আর খুব সুন্দর কিন্তু এর একটা শর্টস রিলস টাইপ ভিডিও কিন্তু করা আছে, যেগুলো তোমরা দেখতে পাবে কিন্তু ইনস্টাগ্রামে। আর ইনস্টাগ্রামের হ্যান্ডেল হচ্ছে bong_piyush_, বা তোমরা যদি ইনস্টাগ্রামে লেখাও গিয়ে বং পিউষ, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো গিয়ে ফলো করতে ভুলো না পূর্ব যে এত সুন্দর সুন্দর শর্টস অ্যান্ড রিলস দেখার জন্য। এই মুহূর্তে আমি রয়েছি মিতালির সঙ্গে। এই বছর এদের উপস্থাপনা কুরুক্ষেত্র, দেখতে পাচ্ছ একটি বড় কিন্তু সিংহাসন করা হয়েছে এখানে। আর সেই কুরুক্ষেত্রর পাশা খেলার যে কোর্ট সেটা কিন্তু এখানে করাই, দেখতে পাচ্ছ পাশা খেলার কোর্ট, আর এই পাশার চাল এখানে কিন্তু করা হয়েছে। আর এখানে কিন্তু এক মুখ করা হয়েছে, আশা করি বুঝতে পারছো কি এখানটায়। আর কুরুক্ষেত্রের যুদ্ধর যে একটি চিত্র, তৎকালীন কুরুক্ষেত্র যেই স্থানে হয়েছিল সেই স্থানের যে একটি চিত্র সেটা কিন্তু ওপরে ফোটানো। আর এই হচ্ছে বড় সিংহাসন, রাজার দরবারে যে কুরুক্ষেত্র খেলা হতো সেটাই কিন্তু এখানে ফুটে উঠছে মূলত। আর ভেতরে কিন্তু বড় শিবের কিন্তু পুজো করা হয়ে থাকে, দেখতে পাচ্ছি। চলো এগিয়ে যাব। আর খুব সুন্দর কিন্তু, আর একদম সামনে কিন্তু কুরুক্ষেত্র, যেহেতু শ্রীকৃষ্ণ কিন্তু পরে সেটার একদম মানে কি বলবো একদম সমাধানে আসেন, যখন দ্রৌপদীর বস্ত্রহরণের সময়টি আসে, সেই কৃষ্ণ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আর ভেতরে প্রবেশ করতেই দেখতে পাবো খুব সুন্দর কিন্তু পুজো মণ্ডপটি উপহার দিচ্ছে আমাদের সকলকে। কুরুক্ষেত্র যুদ্ধকালীন যে চিত্র সেটা কিন্তু এখানে মূলত ফুটিয়ে তোলা। আর ওপরে তো রয়েছেনই শ্রীকৃষ্ণ পথ দেখানোর জন্য। আর এই হচ্ছে টোটাল সমগ্র অংশটি। আর এখানে দেখতে পাচ্ছ বুড়ো শিবের কিন্তু আরাধনা করা হয়ে থাকে, বেশ সুন্দর লাগছে কিন্তু, অপূর্ব লাগছে। আর দেখো কত সুন্দর লাগছে। আর তোমাদের জন্য প্রশ্ন রইলো আরও একটি, যে বুড়ো শিবের মাথায় এই যে মাতৃমুখটি, এটি কার বলো তোমরা? বেশ সুন্দর লাগছে কিন্তু সম্পূর্ণটি। চলে আসলাম বলাকা সঙ্গে। আর এই বলাকা সঙ্গ কিন্তু এই বছর তাদের হীরক জয়ন্তী বর্ষ উদযাপনে ব্যস্ত, অর্থাৎ 60তম বর্ষে কিন্তু তারা পদার্পণ করেছে। আর এদের উপস্থাপনায় রয়েছে নবাঙ্কুর, দেখতে পাচ্ছ সম্পূর্ণটা কিন্তু গাছ দিয়ে কিন্তু সম্পূর্ণ পুজো মণ্ডপটি সাজানো। আর তাছাড়াও বিভিন্ন রকমের গাছ, অর্থাৎ ফুল ফল, এই গাছ দিয়ে কিন্তু সম্পূর্ণ পুজো মণ্ডপটি সাজানো, দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে কিন্তু। এটা সবুজায়ন অনেকদিন পর কিন্তু দেখা যাচ্ছে, যেখানে আমরা সাধারণভাবে শহর অঞ্চলে বা কোথাও কিন্তু এইভাবে যে সবুজায়ন সেটা কিন্তু দেখতে পাই না, সেই সবুজায়ন কিন্তু এই পুজো মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি। আর উদ্বোধনের প্রাক মুহূর্তে কিন্তু আমি এসেছি, আর তোমরা যখন এই ভিডিওটি দেখছো বা তোমরা আসছো তখন কিন্তু উদ্বোধন হয়ে গেছে সম্পূর্ণ পুজো মণ্ডপটি। আর দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে কিন্তু সম্পূর্ণ পুজো মণ্ডপটি রয়েছে, মানে অক্সিজেনের কিন্তু একটা সম্ভার রয়েছে এই পুজো মণ্ডপে। আর এখান থেকে তোমাদেরকে হালকা জুম করে দেখিয়ে দেবো, এই হচ্ছে এখানে নারায়ণ দেব। আর বেশ সুন্দর লাগছে কিন্তু। তো আর বেশিক্ষণ এখানে সময় কাটাবো না, বেরিয়ে যাবো আরও পরবর্তী যে পুজোগুলো রয়েছে সবটা দেখাবো তোমাদের, যেগুলো বেস্ট। অ্যান্ড তোমাদেরকে দেখতেই হবে, না হলে এই বাঁশবেড়িয়ার কার্তিক পুজো পরিক্রমা কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁশবেড়িয়া মিলন পল্লীর কার্তিক পুজো প্রাঙ্গণে। দেখতে পাচ্ছ এদের কিন্তু এবছর উপস্থাপনাটি রয়েছে একটি বৌদ্ধ মন্দিরের আদলে সম্পূর্ণ পুজো মণ্ডপ। আর দেখতে পাচ্ছ উদ্বোধনের প্রাককালে রয়েছি, তবে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো কীরকমভাবে সেজে উঠেছে। আর ভেতরে কিন্তু পুজো হয়ে থাকে নটরাজ দেবের, খুব সুন্দর কিন্তু কালারটি লাগছে। আর তোমরা যখন স্বচক্ষে দেখবে তখন তো আরও দুর্দান্ত লাগবে। প্রবেশ করে যাচ্ছি ভেতরে। আর ভেতরে প্রবেশ করতে কিন্তু এরকম তোমরা নটরাজ দেবকে দেখতে পাবে। তার ডান দিকে যেমন রয়েছে রাধাকৃষ্ণ, ঠিক বাঁ দিকে কিন্তু রয়েছে গৌর নিতাই, এবং ওপরে কিন্তু এরকম সুবিশাল ঝাড়বাতি। আর ভেতরটা কিন্তু টোটালটা শীটের কাজ, কালারিং শীট ইউজ করা হয়েছে, যার জন্য কিন্তু খুব অ্যাট্রাকটিভ লাগছে লুকের দিক দিয়ে। আর অপূর্ব কিন্তু লাগছে সম্পূর্ণ পুজো মণ্ডপটি। আর বাইরে দিয়েও দেখলে আরও কিন্তু যে দুর্দান্ত পুজোগুলো রয়েছে সবটা দেখাবো এই ভিডিওতে, শেষ অবধি দেখতে থাকো। এই মুহূর্তে রয়েছে ইয়ংস্টার ক্লাবে, আর তারা কিন্তু তারা মায়ের পুজো করে থাকেন। আর এই বছর তাদের উপস্থাপনায় রয়েছে ত্রিমাত্রিক। আমরা এর আগে দুর্গোৎসবে কলকাতা এবং হৈমন্তিকার উৎসবে, অর্থাৎ হৈমন্তিকা উৎসবে চন্দননগরে কিন্তু এই পুজো মণ্ডপটি দেখেছি। এবার কার্তিক আরাধনায় দেখতে চলেছে এই বাঁশবেড়িয়াতে, বেশ সুন্দর কিন্তু লাগছে। আর কালারটা কিন্তু খুব ব্রাইট কালার। আর এখানে কিন্তু প্রত্যেক বছর কিন্তু পুজোর দিন কিংবা পুজোর পরের দিনেই কিন্তু বাইরে থেকে ব্যান্ড এনে কিন্তু খুব সুন্দর উপস্থাপনা করা হয়, যেমনটা আমরা গত বছরও দেখেছিলাম। আর আজ কিন্তু এই গানের কিন্তু উপস্থাপনা চলছে। তো আমরা ভেতরে প্রবেশ করে দেখে নেবো ভেতরের সৌন্দর্যটি ঠিক কীরকম। এই মুহূর্তে ভেতরে প্রবেশ করে যাচ্ছি। আর ভেতরে কিন্তু খুব সুন্দর যে উপস্থাপনা, আর রাতের অন্ধকারে আলোর খেলায় কিন্তু মেতে উঠেছে ইয়ংস্টার ক্লাব, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর এইখানটি দেখো, এই মুখটি কিন্তু প্রতিনিয়ত মুভমেন্ট করছে, খুব সুন্দর লাগছে। আর দেখো এই হচ্ছে ত্রিমাত্রিক বা বলা যায় ত্রিদেবের যে একটি উপস্থাপনা, সেটা কিন্তু অপূর্বভাবে কিন্তু সেজে উঠেছে এইখানে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে বামা কালীর পুজো, দেখতে পাচ্ছ এই যে
বামা খ্যাপা কিন্তু মা কালীর পুজো করছে। এই মুহূর্তে চলে আসলাম জামাইগলি অ্যাসোসিয়েশনে। এই বছর কিন্তু তারা পল্লী কবি জসিমউদ্দিনকে ট্রিবিউট করে এই পূজা মণ্ডপটি বানিয়েছেন। দেখতে পাচ্ছ একটা যে গ্রাম বাংলার চিত্র সেটা কিন্তু ফুটে উঠেছে, আর এখানটা কিন্তু দেওয়ালের ওপর মাটি লেপে কিন্তু তার উপর আঁকা এঁকেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এখানে কিন্তু একটা গ্রাম বাংলার চিত্র কিন্তু মূলত ফুটে উঠেছে। এই সাইডটাও কিন্তু খুব সুন্দর লাগছে সম্পূর্ণ পূজা মণ্ডপটি। আর একদম মাঝখানে আমরা দেখতে পাচ্ছি পল্লী কবির কিন্তু একটি চিত্র অঙ্কন করা হয়েছে। আর ভেতরে প্রবেশ করতেই বিরহ গাথা, দেখো বিরহ গাথা নকশি কথা যে এদের যে থিমের নাম সেটা। আর এখান থেকে ভেতরে প্রবেশ করব, ভেতরে প্রবেশ করতেই কিন্তু বেশ সুন্দর লাগছে সম্পূর্ণ স্থানটি। আর একদম যদি তোমাদেরকে দেখাই তাহলে এইখানে কিন্তু দেখো সুতোর কাজ করে কিন্তু একটি যে চিত্র সেটা কিন্তু মূলত আঁকা হয়েছে। আর এই সাইডটাও কিন্তু খুব সুন্দর, সম্পূর্ণটা কাপড় এবং সুতোর কাজ করে পূজা মণ্ডপটি ফোটানো হয়েছে। এবং এখানে কিন্তু গ্রাম বাংলার একটি চিত্র কিন্তু মূলত ফুটে উঠেছে, খুব সুন্দর লাগছে। এবং এখানে দেখতে পাচ্ছ সুতোর কাজের মাধ্যমে নানান রকমের চিত্র, দেখো একজন হাতে কাঁধে দই নিয়ে যাচ্ছে এরকমটা, এবং ওইখানে একজন কৃষক মাঠে চাষ করছেন এমন চিত্র। এখানে কিন্তু আরও নানা রকমের যে চিত্র সেগুলো কিন্তু মূলত ফুটে উঠেছে। এবং এইখানে দেখতে পাচ্ছি আমরা একটি ধানের গোলা বানানো হয়েছে এবং উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, এরকমটাই কিন্তু বানানো, খুব সুন্দর লাগছে কিন্তু সম্পূর্ণ পূজা মণ্ডপটি। আর ভেতরে প্রবেশ করে আমরা দেখে নেবো জামাই কার্তিককে। দেখতে পাচ্ছ এখানে এক রাখাল জমিতে গরু চড়াচ্ছে, সেটাই কিন্তু মূলত ফুটে উঠেছে। আর এখান দিয়ে কিন্তু এগিয়ে যাবো ভেতরে। আর ভেতরের ওপরটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর দেখো টোটালটা কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। এবং সেই সাথে এইখানে তো দেখতেই পাচ্ছি এই হচ্ছে জামাই কার্তিক। দেখতে পাচ্ছি জামাইয়ের মতো বেশে একদম আলাদা অ্যাটিটিউড নিয়ে কিন্তু বসে আছে এই জামাই কার্তিক। এই মুহূর্তে রয়েছে কিশোর বাহিনীর সঙ্গে, খুব সুন্দর কিন্তু এদের উপস্থাপনা। এবং এই বছর তারা 61তম বর্ষে পদার্পণ করেছে। এই বছর তাদের বিশেষ আকর্ষণ রয়েছে গজের গরিমায় দেবালয়, আশা করি বুঝতে পারছো। আর গজ অর্থাৎ হাতি দিয়ে কিন্তু সম্পূর্ণ পুজো মণ্ডপটি বানানো, এমনটাই কিন্তু তাদের উপস্থাপনা। আর সম্পূর্ণ যে ডিজাইন সেগুলো কিন্তু প্লাস্টিকের চামচ, ফোম, এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু সাজানো। আর ভেতরে কিন্তু নটরাজ পুজো করা হয়ে আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ভেতরের যে কারুকার্য সেটা কিন্তু করা হয়েছে। আর দেখো চারিদিকে কিন্তু এরকম কিছু মূর্তি রয়েছে যেগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আর সামনে তো দেবাদিদেব মহাদেবের যে নটরাজ রূপ সেটা তো রয়েছেই, দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে কিন্তু। আর তোমাদের জন্য প্রশ্ন রইল, এই নটরাজ রূপী মহাদেবের নিচে ইনি কে? এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁশবেড়িয়া জাগরণী যুবক সংঘের। আর এদের কিন্তু খুব সুন্দর উপস্থাপনা, দেখতে পাচ্ছ সম্পূর্ণটা কিন্তু ফোম এবং আরেকটি জিনিসের ওই কাইন্ড অফ যেগুলিদেরকে আমাদের বাড়ির জাজিম এইগুলো বানানো হয়, ম্যাট্রেস, এই জিনিস দিয়ে কিন্তু টোটালটা বানানো, খুব সুন্দর। আর প্রবেশদ্বারে এরকম সামনে কিন্তু এক গণপতি বাপ্পার মূর্তি রয়েছে। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর। যারা তোমরা আমার আগের ভিডিওটি দেখেছো তারা প্রত্যেকটা প্যান্ডেলই প্রায় কম বেশি জানো কীরকম কি লুক রয়েছে। আর এই হচ্ছে এখানে দেব সেনাপতি কার্তিক, দেখো কত সুন্দর লাগছে। আর ভেতরটা কিন্তু খুব সিম্পলের ওপর যে কারুকার্য সেটা কিন্তু সম্পূর্ণ করা হয়েছে, বেশ অপূর্ব লাগছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। অপূর্ব অপূর্ব কিন্তু লাগছে। আর ওপরে খুব ছোট্ট সামান্য সিম্পলের ওপর যদি এত সুন্দর করে সাজানো হয়, তাহলে যদি একটু ভালোভাবে এরা আরও সুন্দর করতে চায় তাহলে ঠিক কতটা সুন্দর হবে জাস্ট ভেবে দেখো একবার। এই মুহূর্তে প্রবেশ করে যাচ্ছি ঘোষপাড়া রবীন্দ্র সংঘ। এইখানে কিন্তু পুজো করা হয় নানা যুগের অবতার, দেখতে পাচ্ছ। অর্থাৎ নানা যুগের অবতার বলতে শ্রীকৃষ্ণের যে 10টি অবতার, সেই 10 অবতারের কিন্তু পুজো করা হয়ে থাকে। তো ভেতরে গিয়ে দেখবো কীভাবে সাজিয়ে তুলছে। এবং বাইরেটা দেখতে পাচ্ছি ছৌ নাচের যে মুখমণ্ডল সেগুলো ইউজ করে বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো, সেই সাথে টেরাকোটারও কিন্তু একটা ছাপ রয়েছে পুরো পুজো মণ্ডপে। আর দেখতে পাচ্ছ অত্যাধুনিক আলোকসজ্জায় কিন্তু সুসজ্জিত এই পুজো মণ্ডপটি। তো ভেতরে প্রবেশ করে দেখে নেব কীরকমভাবে সাজানো হয়েছে। আর ভেতরে কিন্তু খুব সুন্দর লাগছে, যেমনটা প্রবেশ করতে দেখতে পাচ্ছি। ওপরে দেখো শাখা পলা দিয়ে কিন্তু সম্পূর্ণটা কিন্তু সাজানো। আর এখানে দেখতে পাচ্ছি ছৌ নাচের যে মুখ, সেই মুখগুলো কিন্তু ইউজ করা হয়েছে। আর একটু সামনে চলে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দেখো রাধাকৃষ্ণ রয়েছে, এই পাশে নারায়ণ রয়েছে, গরুর দেব রয়েছে, এই পাশে কিন্তু রাম এবং সীতা রয়েছে, বজরংবলীও রয়েছে, আশা করি বুঝতে পারছো। আর নানান অবতার বলতে তারা কিন্তু মূলত এই 3 অবতারেরই কিন্তু পুজো করছেন। এদিকে রয়েছেন রাম, কৃষ্ণ এবং নারায়ণ, এই 3 অবতারের পুজো করা হচ্ছে এইখানে। এবং ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। প্রবেশ করে যাচ্ছি জেবিএস ক্লাবের যে পুজো প্রাঙ্গণ সেইখানে। আর অপূর্ব কিন্তু এদের উপস্থাপনা এই বছর, দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু খুব সুন্দর যে আলোর খেলায় মেতে উঠেছে জেবিএস ক্লাব, খুব সুন্দর লাগছে টোটালটা রাতের অন্ধকারে। মাঝখানে এরকম কিন্তু একটি মুখমণ্ডল করা রয়েছে। আর এই হচ্ছে উপস্থাপনা। এই উপস্থাপনাটি কিন্তু আমরা এই বছর দুর্গাপুজোয় কলকাতা এবং জগদ্ধাত্রী পুজোয় নিয়োগী বাগান দেখে এসেছি। আর তাছাড়াও কার্তিক পুজোয় এখন আমরা দেখতে পাচ্ছি বাঁশবেড়িয়া জেবিএসে, খুব সুন্দর কিন্তু লাগছে। আর একদম সামনে কিন্তু লেখা রয়েছে দেখো জেবিএস,
অপূর্ব অপূর্ব কিন্তু লাগছে, রাতের অন্ধকারে আলোর খেলায় কিন্তু বেশ সুন্দর লাগছে সম্পূর্ণটা। দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। প্রবেশ করে যাচ্ছি ভেতরে, আর ভেতরে কিন্তু এখানে নারায়ণ পুজো করা হয়ে থাকে। বেশ সুন্দর কিন্তু লাগছে নারায়ণের মূর্তি, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। এবার দেখো তোমরা, দেখো লাইটটা একটু কমিয়ে নিই, এইবার কিন্তু বেশ ভালো বুঝতে পারছো, সামনে যাই আরও ভালোভাবে বুঝতে পারবে। আর ভেতরে এত সুন্দর একটা টিউন চলছে, জাস্ট বলার বাইরে। ভেতরের কালারটা দেখো খুব সুন্দর কিন্তু লাগছে, কালার গ্রেডিংটা মানে আলোর খেলায় কিন্তু আলাদাই রূপে কিন্তু সেজে উঠেছে সম্পূর্ণ পুজো মণ্ডপটি। এই মুহূর্তে প্রবেশ করে যাচ্ছি অভিযাত্রী সঙ্গে, এদের কিন্তু খুব সুন্দর উপস্থাপনা আর সমস্ত কিছু রিইউজ করে কিন্তু এদের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু বানানো হয়েছে। আর বেশ সুন্দর লাগছে কিন্তু ওপরটা যে তোমাদেরকে দেখাই, দেখো মানে খুব সুন্দর লাগছে। আর গতকাল যখন এসেছিলাম এই স্থানটি ফাঁকা ছিল, বাট এখন কিন্তু একটা জিনিস রাখাতে খুব সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ টোটাল যে জিনিস সেগুলো কিন্তু পাইপ দিয়ে কিন্তু বানানো। এই যে পাইপ হয় মোটামুটি, সেই মোটা পাইপ, আমরা যে চোং ইউজ করে থাকি সেই চোং অর্থাৎ মাইক যেগুলোকে বলি, তারপর ফ্যান রয়েছে, এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর কিন্তু বানানো হয়েছে সম্পূর্ণ পুজো মণ্ডপটি, দেখতে পাচ্ছ। আর প্রতি মুহূর্তে কালারটাই পরিবর্তন হচ্ছে, যার জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আর ভেতরে প্রবেশ করব, ভেতরে প্রবেশ করে আমরা দর্শন করে নেব। দেখতে পাচ্ছ নটরাজ কিন্তু এখানেও, মানে ম্যাক্সিমাম যত পুজো দেখছি সবটাই কিন্তু নটরাজ দেবের কিন্তু আরাধনা করা হয়ে আসছে। বেশ সুন্দর লাগছে। আর ভেতরে এত সুন্দর দেখো, একটি কিন্তু বেশ একটি ভয়ঙ্কর কিন্তু মুখ রয়েছে, টোটালটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। ফোমের তৈরি কিন্তু সম্পূর্ণটা ফোম, আর দেখতে পাচ্ছ পাইপ দিয়ে কিন্তু টোটালটা বানানো ম্যাক্সিমাম। আর এই হচ্ছে নটরাজ, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এই হচ্ছে ওপরে দেখো খুব সুন্দর কিন্তু লাগছে টোটাল যে ডেকোরেশন সেটি। আর এই হচ্ছে নটরাজ দেব, বেশ সুন্দর লাগছে নটরাজ দেবের এই মুখ মূর্তিটি, একটু ভিন্ন রকমই কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেবের যে মুখমণ্ডল সেটি। এই মুহূর্তে রয়েছি পরিচয়ের সঙ্গে, আর এরা কিন্তু মহাদেবের পুজো করে থাকে। আর এই বছরের বিশেষ আকর্ষণ 22 হাতের মহাদেব, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু। মানে গতকালকেই এসেছিলাম তখন কিন্তু মাটির শেষ প্রলেপের কাজ হচ্ছিল, আজ একদিন পরে আসতেই দেখতে পাচ্ছি কিনা রঙের কাজ শেষ করে একদম বাস খোলার কাজ হচ্ছে। মানে বলা যায় প্রস্তুত কিন্তু দেবাদিদেব মহাদেব, অপূর্ব লাগছে। আর বাবার হাতে এই ত্রিশূল, জাস্ট ওয়াও কিন্তু একদম অপূর্ব লাগছে। আর বেশ বড়, আর 22 হাত মানে ভালোই বুঝতে পারছো, 40 ফুট মতো কিন্তু প্রায় উচ্চতা রয়েছে এই মহাদেবের। এই মুহূর্তে চলে আসলাম বাঁশবেড়িয়া কিশোর সঙ্গে, খুব সুন্দর কিন্তু তাদের উপস্থাপনা। আর সম্পূর্ণটা কিন্তু টেরাকোটার শিল্পের ওপর কিন্তু বেস করে বানানো, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু। চটার যে জিনিস সেগুলো দিয়ে কিন্তু টোটাল যে পুজো মণ্ডপ সেটাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, এবং বেশ সুন্দর লাগছে কিন্তু। একজন যে একটা গাড়ি চালাচ্ছে সেরকমটা কিন্তু মূলত সাজানো, আর বেশ সুন্দর লাগছে সম্পূর্ণ পুজো মণ্ডপটি। আর দেখো কত সুন্দর আলোকসজ্জায় মুড়ে দিয়েছে সম্পূর্ণ পুজো মণ্ডপটি। আর ভেতরে প্রবেশ করতেই আমরা দেখতে পাবো এই হচ্ছে ইন্টেরিয়ার, দেখো খুব সুন্দর থার্মোকলের ওপর কিন্তু সম্পূর্ণ যে আকাশ এগুলো কিন্তু করা হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা দেবাদিদেব মহাদেব রয়েছে, গণপতি বাপ্পা রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, এমনটা দিয়ে কিন্তু সম্পূর্ণ পুজো মণ্ডপটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছি অর্জুনের যে কৃষ্ণের থেকে আদেশ পাওয়া সেটাই কিন্তু এখানে মূলত ফুটে উঠছে এই পুজো মণ্ডপে।